সুন্দর রোদ আর সুবিস্তৃত মহাসমুদ্র, আর কি চাই? এই জন্যই তো আসা, এইটুকুর জন্যই তো বেঁচে থাকা, আর কি চাই? হোটেল কি? এই তো আও খাওয়া রেস্টুরেন্ট। আমরা হ্যাভলকের মোড় তো হারিয়ে আসলাম। এখন একটু র্যান্ডামলি এদিকে ঘুরছি, দেখছি কোনো কিছু পাওয়া যায়, সাইড পাওয়া যায়। গ্রামের মধ্যে ঢুকে গেছি এখন। বাবু এদিকে কোনো সি বিচ পাবো গেলে? সি বিচ এই সিধা গিয়ে এই দিকে টান করে দিকে। হ্যাঁ টাটা। ও এটা তো মেন রাস্তাটা, স্কুলের পিছন দিয়ে আমরা ঢুকছি এরকম। ও এটা মাঠটা। বাঁদিকে যেতে হবে, হর্ন দিও। এবার সি বিচে যাবো আর কি। ফরেস্ট অফিসের এমনি আর র্যান্ডম বিচে যাবো আর কি। আমার এদিকে যাওয়া যাবে না। ঠিক আছে, এইটা দিয়ে ঘুরি না। মেন আমাদের কেউ বাংলাতে কথা বলছেই না, ফার্স্টে হিন্দিতে বলছে, তারপর আমরা বাংলা বলার পর দেখছি ভালো বাংলা বলছে। সব বাঙালি। জিজ্ঞেস করিতে যাইতেছি ফরেস্ট অফিসের পাশ দিয়ে। রোডটা তো খুবই সুন্দর। আরে বাঁকুড়া ভাই না হলো দেশটা তো বাঁকুড়ায় যদি বিচ চলে আসে তাহলে এরকম এটা তো ভারতবর্ষই না। ওই দেখো বাহ। জল, ব্লু ওয়াটার। এখানে বাড়ির মধ্যে চালানো যাবে না। এগোনো যাবে না, ওপর থেকে দেখতে হবে। না যাবো রে বাবা। না জায়গা আছে কি যাওয়ার? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, ওয়াও। সুন্দর রোদ আর সুবিস্তৃত মহাসমুদ্র, এসব কি বলছো? এসব আর কি চাই? ব্লগ করলে ভালো করে করো। হাতে যদি একটা বিয়ারের বোতল থাকতো তাহলে একটু ভালো হতো। তাহলে আর আর কিছু দরকার ছিল না। এই জন্যই তো আসা, এইটুকুর জন্যই তো বেঁচে থাকা, আর কি চাই? এই ভালো করে করো দিতে পারি আমি। This is our day 2 in Andaman. So basically what we explored till now, it's enough what I feel. I can talk English, I can walk English, I can laugh English. এই ধরনের নির্জন সমুদ্র সৈকত আপনারা আন্দামানে আসতেই পাবেন। এত পরিষ্কার পরিচ্ছন্ন সাদা বালি, ফাঁকা, অনেক বালি।
दुजने नीले अंबर पर चांद जब आए प्यार बरसाए हमको छूता ऐसा कोई साथी हो ऐसा कोई प्रेमी हो प्यास दिल की बुझा जाए नीले नीले अंबर पर। আমরা এখন একটা হোটেলে আসলাম লাঞ্চ করতে, বাজে এখন 12:30। এটা বললো কি একটা মাছ পাওয়া যায়, তাই ফিশ থালি নিলাম। কি মাছ জন্য? কোকারি মাছ। না মদ দিয়ে নামটা বললো মকরেল মাছটা কি? এটা কি মাছ ডলার না কোকারো মাছ কোকারো কোকারো আছে কোকার বিকেলে ডলার আইছে কোকারো মাছ এখানকার সামুদ্রিক মাছ লোকাল। দেখুন কেমন লাগে। इससे काम चलाना। খাবারটা ফ্রেশ লাগছে। একটু লেবু চেয়ে নিচ্ছে, আমি লেবু দিয়ে দিয়েছি। হ্যালো বন্ধুরা, আবার আমরা একটু যাব হচ্ছে রাধানগর বিচে সানসেট দেখতে, আর ওখান থেকে হেঁটে হেঁটে একটু যাওয়ার ইচ্ছা আছে নীলস কোভে। দেখি কেমন লাগে, চলো যাওয়া যাক। राधानगर बीच टू Radhanagar beach on second. Let's go again. Wait. রাধানগর বিচে গিয়ে দেখলাম ওখানে পুরো অন্ধকার হয়ে গেছিলো, তাই আমাদের সঙ্গে সঙ্গেই ফিরতে হলো। এবার ব্যাক করছি রাধানগর বিচে গিয়ে একটা নতুন জিনিস পাওয়া গেল। এটা গোবিন্দনগর বিচের সাইডে একটা ডিজে পার্টি হচ্ছে নাকি আজ রাতে ইয়েতে নিমো ক্যাফেতে। তো আমরা এখন ওখানে যাবো, চলো একটু তোমাদের দেখায়। বেশিক্ষণ থাকবো না, সকালে আমি উঠতে হবে সানরাইজ দেখার জন্য। যাচ্ছি, দেখি নিমো ক্যাফেতে কি ডিজে নাইট হচ্ছে। আমি বলছি আমার পা ব্যথা করছে, আমি জুতোটা তাই জন্য পরছি, তুমি সেটা বলছো কেন চটি করছি না। এইখানে এইটুকু আমি জানি কতটা কাছে, সেটাও বলছো ইয়ে। Go,
আমরা এখানে আসলাম দুপুরবেলা, যেখানে এসেছিলাম গণেশ ধাবা নাকি, জয় গণেশ ধাবা। রুটি আর পনির বাটার মশলা এখন খাবো আমরা। আমাদের দাদা এখানে ব্যবসা করছে, হোটেল আছে। দেখো বনগাঁয় দাদার বাড়ি, ঠাকুরনগরে। এখানে বহু দূরে এসে ব্যবসা করছে। দাদা বলেছে এরপরে ফ্রেন্ড অনেক না, হ্যাঁ বলেছে এবার নেক্সট টাইম আসলে আমাদেরকে অনেক জরুর কমে জরুর হোটেল আমাদের করে এই দেবে। জায়গায় আসবে। খাবারের ওইগুলো একটু দেখাই দাও। হ্যাঁ, এখানে সব রকম খাবার পাওয়া যায়। আসছে হ্যাভলকে আছে, আপনারা যারা হ্যাভলকে আসবেন এই দাদার নাম্বার দিয়ে দিয়েছি, এখানে যোগাযোগ করবেন। দাদা আপনাদের সব রকম ব্যবস্থা করে দেবে, কোনো অসুবিধা নাই। কোনো অসুবিধা নেই। ঠিক আছে। नीले नीले अंबर पर प्यार कोई आए, গানটা লিস্টে দেখে নিন। এখন বাজে এখন বাজে 4:45। আমরা যাব হচ্ছে সানরাইজ দেখতে। এখন পুরো বাইরেটা ঘুটঘুটে অন্ধকার আছে। আমরা খুব নিরাশ হয়ে পড়েছিলাম, দেখা যাচ্ছিল না বলে সামনে, তারপরে হঠাৎ সান দেখা দিল।